আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেকে দেখতে পায় যে তারা আসলে নিঃসন্তান থাকেন এবং কি তিনি তার সম্পত্তি নিয়ে চিন্তিত থাকেন যে তার সম্পত্তিটা আসলে মূলত উত্তরাধিকারী কে হবেন, আসলে তিনি কি করবেন তার সম্পত্তি নিয়ে, বা তিনি কাউকে ভালোবাসেন, তিনি তাকে এই সম্পত্তিটা আসলে তার মৃত্যুর পরে তিনি কি তার সম্পত্তিটা পাবেন। এই বিষয়গুলো নিয়ে উনি অনেক ধরনের চিন্তিত থাকেন। এই বিষয়ে দুইটা পথ ওনার জন্য খোলা আছে। একটা বিষয় হচ্ছে যে উনি তার রক্তে সম্পর্কিত যে কাউকে তিনি ব্লাড রিলেশন যার সাথে আছে তার তার কাছে উনি হেবা করে দিতে পারেন, ওনার সম্পত্তিটা পুরো সম্পত্তিটা উনি হেবা করে দিতে পারেন। আরেকটা বিষয় তিনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওনার রক্তে সম্পর্কিত বাহিরে উনি ওয়ান থার্ড ওনার যে সম্পত্তি ওই ওয়ান থার্ড সম্পত্তি উনি উইল করে দিতে পারেন। বাকি সম্পত্তিটা তার যে উত্তরাধিকারী আছেন মানে তার ভাই বা তার ভাইয়ের ছেলে বা যারাই আছে, ইসলামিক আইন অনুযায়ী যে বিষয়টি বলা আছে যে যারা তার উত্তরাধিকারী হবেন, তার সন্তান যদি না থাকে তখন তারাই ওই ওয়ান থার্ডের বাইরে যে সম্পত্তি থাকবেন তারা তার উত্তরাধিকার হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।